নমস্কার, সকলকে আমার এই চ্যানেলে স্বাগত, সঙ্গে শুভেচ্ছা। প্রত্যেককেই আমি জানাই যে প্রত্যেকে যেন ভালো থাকেন। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় সকলের জীবন আনন্দে ভরে উঠুক, সকলের জীবন সুন্দর ও আনন্দময় হোক। চলুন, প্রত্যেক দিনের রাশিফল বা দৈনিক রাশিফল নিয়ে আমি পরিতোষে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিস্তারিত জানাবো কোন রাশি কোন জায়গায় অবস্থান করছে এবং রাশি হিসাবে আপনি কিভাবে ফল পাবেন সেই নিয়ে আমি বর্ণনা করব। আজ 26শে আগস্ট 2024, 9ই ভাদ্র 1431 সোমবার। আজ জন্মাষ্টমী এবং বাবা লোকনাথ দেবের জন্মতিথি। শুরু করার আগে যেটা মেন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে রাহুকাল। আমি এখানকার সময় নিয়ে রাহুকাল দিয়েছি আপনাদের সামনে। সেটা হচ্ছে যে সকাল 6টা 50 থেকে 8টা 26 পর্যন্ত এই রাহুকাল চলবে। আজকে চন্দ্র বৃষরাশিতে বসে আছে এবং আজকে বৃষরাশি থেকে মঙ্গল চলে যাবে দিবা ঘন্টা অর্থাৎ ভোর রাত্রে 5টার সময়। ঠিক আছে, তো এই যে যাওয়া তার একটা এফেক্ট আছে। অন্য কোনো মতে 3টে 26 বা 3টে 25 যাবে, এরকম বিভিন্ন পঞ্জিকায় এক এক রকম আছে, সেগুলো আপনাকে আমি বলে দিলাম। কোন কোন রাশিতে কোন কোন গ্রহ অবস্থান করছে। মেষ রাশি ফাঁকা, বৃষ রাশিতে আজকে বসে আছে চন্দ্র, কৃত্তিকা নক্ষত্রে আছে, বৃহস্পতি এবং মঙ্গল সেখানে অবস্থান করছে। সিংহ রাশিতে বসে আছে রবি এবং বক্রী বুধ। আপনার কন্যায় বসে আছে কে শুক্র এবং কেতু। শনি বসে আছে বক্রী অবস্থায় কুম্ভ রাশিতে, মীন রাশিতে রাহু। এই হচ্ছে আজকের দিনের গোচরের অবস্থান। প্রত্যেককে আমার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিয়ে আমার সঙ্গে থাকবেন। আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন, মেষ রাশি। মেষ রাশির যে অধিপতি সেই মঙ্গল বসে আছে দ্বিতীয়। সাধারণত লগ্নপতি বা লগ্নের যে রাশির যে অধিপতি সে যদি দ্বিতীয় থাকে, দ্বিতীয় ভালো, কিন্তু দ্বিতীয় ঘরটা হচ্ছে শত্রুর ঘর। মঙ্গলের সঙ্গে শুক্রের সম্পর্ক ভালো না। সেখানে যদিও বৃহস্পতি বসে আছে, মঙ্গলে যতটা খারাপ প্রভাব দেওয়ার কথা ততটা দেবে না, কিন্তু কিছু না কিছু পাওয়া যাবে, দুদিকেই পাওয়া যাবে। যেটা হচ্ছে যে দ্বিতীয় রাশিপতি দ্বিতীয়, সেক্ষেত্রে কিছু লাভ হবে। কিন্তু যখন দেখা যাবে যে মঙ্গলটি দ্বিতীয় জায়গায় আছে, তাহলে এখানে একটা বিচার, দ্বিতীয় মঙ্গল কোনো মতে ভালো না। আবার বৃহস্পতির সঙ্গে বসে আছে, তাহলে অতটা খারাপ দেবে না। বসে আছে শুক্রের ঘরে, তাহলে এই জায়গাটা কিন্তু ততটা ফল দিতে পারবে না। অর্থাৎ তাহলে কীরকমভাবে দেবে না, কিছু শুভ ফল সে পাবে, কিন্তু সামগ্রিকভাবে পাবে না। এই জায়গাতে এই রাশির জাতক জাতিকাদের ব্যবসা কেমন হবে, কেন ব্যবসা, কেন কর্ম নিয়ে আমি আগে বলি। কারণ হচ্ছে গিয়ে অর্থ ছাড়া তো কোনো কিছু নেই পৃথিবীতে। আপনি রোজগার করে নিয়ে আসবেন বা রোজগার করতে পারলে আপনার মূল্য আছে। আপনি রোজগার কম করলে বা আপনার রোজগার না থাকলে তাহলে আপনার কি দশা হবে সেটা কেউ আপনাকে বুঝবে না, কেউ ঘুরে জিজ্ঞাসা করবে না, একমাত্র নিজের মা ছাড়া। আর কোনো স্ত্রী, সব স্ত্রী আজকালকার দিনে পাশে থাকে না, যাই হোক সেটা পরের ব্যাপার। যেটা হচ্ছে গিয়ে যারা থাকেন তারা খুবই ভালো করেন, তাদেরকে ধন্যবাদ। মেষ রাশির কপাল বর্তমান সময়ে
আস্তে আস্তে ধীরে ধীরে ওপেন হচ্ছে, খুলছে। যে প্রতিবন্ধকতা নিয়ে এতদিন ছিল, সেই প্রতিবন্ধকতা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু তার সূর্যের আলো ক্রমশ প্রকাশ্যমান হচ্ছে তার জীবনে। অতএব একবারে ভালো হয়ে যাবে না, কিছু কিছু মাঝে মাঝে এরকমভাবে কিন্তু আপনার এই কপাল খোলার যে ব্যাপারটা ধীরে ধীরে খুলবে, এবং আপনার কিন্তু আলটিমেট পরবর্তীকালে ভালো হবে। আপনাকে অনেক কিছু সইতে হবে, ঝুট ঝামেলা সইতে হবে, পরের কথা শুনতে হবে, নিজের মধ্যে ক্রোধ আসবে, ঠিক আছে? এই ক্রোধকে কিন্তু নিজেকে বশীভূত করার জন্য মেডিটেশন করতে হবে। তো এই ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে কি কখন কিভাবে করা যাবে না যাবে, সেটা কিন্তু আপনাদেরকে মানে বুঝতে হবে। তাহলে ব্যবসায়িক ব্যাপারটা বলে দিই। এবারে ব্যবসার ক্ষেত্রে বিচার করতে গেলে আমাদের সপ্তম ভাবটা দেখতে হবে। সপ্তম ভাব শুধু নয়, আরও ভাব আছে। ঘরে যে প্রফেশন নিয়ে মানে যে যা নিয়ে পড়াশোনা করেছে তাদের যদি তার প্রফেশন হয়, সেটা চতুর্থ ভাবকে সঙ্গে নিতে হবে। ঘরে বসে যদি সেটা করে, তো সেটা টিউশন হতে পারে, এরকম ধরনের কোনো জিনিস হতে পারে যে সে তার ঘরে বসে কাজটা করতে পারবে। কিন্তু আখেরে যে ব্যবসাটা ব্যাপারটা আছে, সেটা হচ্ছে আমাদের সেভেন্থ হাউস। সেভেন্থ হাউসকে দেখব, সঙ্গে একাদশ ভাবকে দেখব, দ্বিতীয় ভাবকে দেখব, এরকম ব্যাপারগুলোকে দেখব। যে রিলেটেড ব্যবসা হবে, সব তো বলা যাবে না, যে রিলেটেড ব্যবসা হবে সেটাও বিচার করার মানে প্রযোজ্য। সেটা হচ্ছে যে সে কী করবে। তা সপ্তমের জায়গাটা হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে ফেন্সি জিনিস, আমাদের ভোগবিলাসের জিনিস সে বিক্রি করতে পারে। কিন্তু ওপরে বসে আছে কি লগ্ন বা রাশিপতি, সে মঙ্গল, সে কি চাইছে, সে কি এটা চাইছে। এই ব্যাপারগুলো কিন্তু হচ্ছে জন্মছকগুলোকে দেখে বিচার করতে হয়, সঙ্গে মহাদশা অন্তর্দশাকে দেখে বিচার করে তারপরে কিন্তু ফলাদেশ করতে হয়। এই ক্ষেত্রে কি হচ্ছে না, আমরা এখন বর্তমান সময় বলতে পারি যে সপ্তমপতি যেহেতু তার দ্বাদশে বসে আছে, অর্থাৎ সব রাশি থেকে ষষ্ঠে বসে আছে, কার সঙ্গে না কেতুর সঙ্গে, অপোজিটে রাহু দৃষ্টি দিয়ে আছে। এবং এই যে দ্বাদশ হয়ে যায়, নিজের দ্বাদশে থাকার কারণের জন্যে যা করবে সেটা কিন্তু লসের ব্যাপার হয়ে যাবে বেশিরভাগ, মানে 99.99% লসের ব্যাপার হবে, ঠিক আছে? তো এই লসের ব্যাপারটা আজ হোক, কাল হোক, কম হোক, বেশি হোক, বাট দ্যাট উইল বি হ্যাপেন্ড। এই জায়গাটাতে আপনাদেরকে বুঝতে হবে। এরপরে যে আসে যেটা অর্থের জায়গা, সেটা হচ্ছে কর্ম। নিজে ব্যবসা করা বা নিজের কর্ম, আর অপরের কাছে কর্ম করা, চাকুরে বৃত্তি বা আপনার মানে সার্ভিস করা, এই ব্যাপারটা মানে শ্রম দিয়ে অর্থ রোজগার করা। তো এই শ্রম দিয়ে অর্থ রোজগার করা, অর্থাৎ চাকরি যারা করেন বা চাকরি নিয়ে যারা খোঁজ করছেন, তাদের বর্তমান সময়ের কথা বলি, চাকরি যারা খোঁজ করেন তাদের কিন্তু সম্পূর্ণভাবে তারা শুভ ফল পাবে না। কারণ এই রাশির অধিপতি, অর্থাৎ কর্মক্ষেত্রের রাশির অধিপতি যে শনি বসে আছে, সে তার সেখান থেকে দ্বিতীয় মানে একাদশে বসে, একাদশভাবে থাকার কারণের জন্যে এই মেষ রাশির পক্ষে সেটি হচ্ছে বাধক গ্রহ, লাখ লাখ কোটি কোটি কখনো পাবে না, ঠিক আছে? পেতে পারে না। অতই সহজ, জন্মছককে বাদ দিয়ে জাতামাতা লিখে দিলাম, বলে দিলাম, ভিউজ বাড়িয়ে নিলাম, হয়ে গেল, ঠিক আছে? যারা দেখবে তারা দেখবে, দেখুক সবাই, সবার ব্যাপার, এটা নিজস্ব ব্যাপার, কারটাকে দেখবে, সেখানে আমার কিছু বলার নেই। এটাই বলার জ্যোতিষ কী বলছে। জ্যোতিষ কিন্তু বলছে না যে সে লাখপতি কোটিপতি হবে, ধনপতি হবে, সেটাও বলছে না। কিন্তু তার আর্থিক দিক কিছু না কিছু, কোনো না কোনো দিক থেকে শুভ আসবে বা শুভ ইঙ্গিত সে পাবে, যে আজ হোক, কাল হোক, পরশু হোক, সে কিন্তু টাকা হাতে পাবে। আজকেও তার টাকা পাওয়া, অর্থ পাওয়ার যোগ আছে। এবারে সন্তানের ব্যাপার। সন্তানের ব্যাপারটা হচ্ছে গিয়ে বর্তমান সময়ে সন্তানের জায়গাটাতে বসে আছে রবি নিজের ঘরে, এবং সেখানে বুধ বসে আছে। বুধ হচ্ছে তৃতীয়পতি এবং ষষ্ঠপতি, সে বসে আছে পঞ্চমে রবির সাথে বক্রি হয়ে। তাহলে বুধ এখানে কিন্তু ভালো রেজাল্ট দিতে পারবে না, দিলে যেটুকু দেবার সেটুকু দেবে রবি, ঠিক আছে? এটা দেবে। আর যেটা হচ্ছে গিয়ে এবারে প্রেম প্রণয়ের ব্যাপার, সেখানে একদমই নেগেটিভ জায়গা,
কারণ রবি এসব ব্যাপার নিয়ে ধার ধারে না। রইল হচ্ছে গিয়ে যে প্রেমের ব্যাপারে যারা সাহায্য করে তারা কিন্তু কেউ পজিটিভ জায়গায় নেই। অতএব এই রাশির কখনো উচিত নয় এই সময়ে প্রেম নিয়ে কল্পনা করা। বৈবাহিক জীবন কিন্তু মোটেই শুভ নয়, কারণ ওই যে বললাম রাশিপতি সে তার দ্বাদশে বসে আছে ব্যয় স্থানে, তাহলে যা করতে যাবে সেটা ব্যয় হয়ে যাবে, যা ভাববে তার ব্যয় হবে, যা করতে যাবে তার ব্যয় হবে, এই ব্যাপারটা হবে। চলুন, ভালো থাকবেন মেষ রাশির জাতক জাতিকারা। চলে আসি এবারে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন কেমন যাবে? তাদের আজকের দিন কিন্তু মানে মধ্যম শুভ যাবে। মঙ্গল আজকের দিনটা আছে এবং চন্দ্রর সঙ্গে বসে আছে। এই কারণে আজকে চন্দ্র এবং বৃহস্পতি একসঙ্গে থাকলে গজকেশরী যোগ হয়, কিন্তু চন্দ্রের এই ঘরটা 3 ডিগ্রি অবধি হচ্ছে উচ্চ এবং বৃহস্পতি এখানে শত্রুগৃহ, মঙ্গলেরও শত্রুগৃহ। ঠিক আছে, তাহলে এই জায়গাটাতে কীরকম ধরনের ফল পেতে পারে না, আর্থিক দিক থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব বেশি সুবিধার হবে না। তাহলে ব্যবসায়িক দিক কেমন হবে? ব্যবসায়িক দিক কিন্তু এই সময়ে কিছু না কিছু শুভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। তবে আজকের দিনটাকে একটু দেখে শুনে মানে চিন্তাভাবনা করে মালপত্র কিনবেন। এমন কিছু করবেন না যাতে খুব এই ব্যাপারটা এনগেজ হয়ে যায়। খুব বেশি মাল থাকবে তাদের কিন্তু মাথায় চাপ পড়ে যাবে, চাপ বেড়ে যাবে, সুস্থভাবে থাকতে পারবেন না। অতএব সময় অনুপাতে কাজ করলে আমার মনে হয় ভালো হবে। যাদের ক্যাপাসিটি আছে তাদের আলাদা ব্যাপার। কিন্তু কর্ম কী হবে? কর্মের জায়গার অধিপতি যে শনি, সে তো রাজ্যকারক হয়ে বসে আছে, কিন্তু ওই যে শনি মানে নবমপতি হিসাবে শুভ নয়। ভাগ্যপতি হিসাবে শনি কখনো কারোর ক্ষেত্রে শুভ নয়, কিন্তু এখানে নবমপতি এবং দশমপতি, কেন্দ্রপতি এবং কোণপতি রাজ্যকারক গ্রহ হয়েও বৃষরাশি সেইভাবে ফল পাচ্ছে না যেটা তার পাওয়ার দরকার ছিল। লাখ লাখ গুণ ভালো হতো, কিন্তু সে বর্তমান সময়ে গ্রহর সন্নিবেশের কারণে সঠিকভাবে এটা পাচ্ছে না এবং শনি সেই সঙ্গে বক্রী হয়ে আছে। বক্র থাকলে শনির যে ফল, সেই ফল সে ভালো করে দিতে পারে না। তাহলে ব্যবসা যদিও ভালো কিছু হয়, কর্মক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয়। সন্তানের ক্ষেত্রে চলে আসি। সন্তান সম্পর্কে আপনার মোটেই শুভ নয়, বরং আপনাকে নজর রাখা দরকার আছে। একদম বাচ্চা ছেলের কথা বলছি না, কিন্তু একটু বড় যারা, তাদেরকে যদি আপনারা এই সময় একটু ঠিক রাখতে পারেন তাহলে ভালো হয়। এবং ঠিক আপনাকে নিজেকেও থাকতে হবে, কারণ তা হচ্ছে গিয়ে খারাপ। অর্থাৎ প্রেম সম্পর্কিত ব্যাপার কিন্তু শুভ নয়, অন্য ধরনের, যেটাকে প্রেম বলে না। তো এবারে বৈবাহিক জীবন কিন্তু মোটেই ভালো নয়, বরং বিগড়ে যাওয়ার, চটে যাওয়ার, ঝামেলা হওয়ার, বিবাদ হওয়ার, বিচ্ছেদ হওয়ার নানা রকম ব্যাপারগুলো জড়িয়ে আছে। বিচ্ছেদ মানে ঘর থেকে চলে যাবে এরকম ব্যাপারটা আমি বলছি না, কিন্তু ঘরে থেকেও তো বিচ্ছেদ থাকে, কথা বলছি না। আজকে 5 দিন 7 দিন ধরে কথা বলিনি, বাপের বাড়ি চলে গেলাম। তো এই যে ব্যাপারগুলো হয়, সেই ব্যাপারগুলোকে তো সাময়িক বিচ্ছেদ বলাই যেতে পারে। ঠিক আছে, তাই একটা কথা হচ্ছে যে মোটেই ভালো না অহংকার বা আপনার যেটাকে বলা হচ্ছে যে ইগো প্রবলেম, সেটাকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে, নাহলে কিন্তু আপনার জীবনে ব্রেকআপও হতে পারে, কাট আপও হতে পারে। এবারে চলে আসি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিন কেমন যাবে? মিথুন রাশি কিন্তু বর্তমান সময়ে ভালো সেরকম যাচ্ছে না, কারণ তার নিজের দ্বাদশে বসে আছে, সপ্তমপতি দ্বাদশে বসে আছে, সেটা হচ্ছে গিয়ে বৃহস্পতি। আর ষষ্ঠপতি এবং আপনার একাদশপতি মঙ্গল বসে আছে দ্বাদশে। তাহলে প্রতিষ্ঠার জায়গা যেমনি ভালো না, এবং সেই সঙ্গে ব্যবসা সংক্রান্ত ব্যাপার ভালো না, সাফল্যের জায়গা কিন্তু কমজোরি। তাহলে এই সব হলে তাহলে একটা জাতক বা জাতিকার আজকের দিন কেমন যাবে বুঝতে পারেন।
একেই হচ্ছে গিয়ে বুধের জাতক তো মিথুন, যেটা হচ্ছে গিয়ে একটি পুরুষ এবং একটি নারী একসঙ্গে বসে যাদের কোনো দিন দেখা যায় মতের মিল হয় না, অর্থাৎ সিদ্ধান্ত নিতে তারা পটু নয়, দক্ষতা তাদের থাকে না, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আপনার সিদ্ধান্তহীনতায় ভোগে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এনারা বলা যায় যে জ্যাক অফ অল ট্রেড বাট মাস্টার অফ নান। তাহলে একেই এরকম ধরনের ডুয়েল মাইন্ডেড, তারপরে যদি এরকম অবস্থা থাকে যেখানে আপনার ব্যবসার কারক গ্রহ সে তার দ্বাদশে বসে আছে, তাহলে কী করে ব্যবসা হবে? যারা ব্যবসা করছেন অলরেডি অনেক দিন ধরে করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যবসা মন্দা যাবে। যদি গ্রহচক্র বা সন্নিবেশ আপনার ভালো থাকে অথবা দশা মহাদশা ভালো থাকে, তাহলে যা বলছি তার থেকে কিছুটা বেটার হবে। আর যদি না থাকে, খারাপ হয়, তাহলে আরও খারাপ হওয়ার সম্ভাবনা প্রবল, কারণ জন্মছক সেরকমই বলছে। এবার কর্মক্ষেত্রের জায়গায় বসে আছে রাহু এবং সেই ঘরের অধিপতি বসে আছে দ্বাদশে, তাহলে কি হবে? হয় বাইরে আপনাকে যেতে হবে, অর্থাৎ দূরের জায়গায় যেতে হবে কোনো কর্মর ব্যাপারে, অথবা কর্মের বদলি হতে পারে, অথবা কর্ম সংক্রান্ত ব্যাপারে নিয়ে বিপাকে পড়া, ঝামেলায় পড়া, অর্থ দিয়ে নানা রকম ধরনের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করা, না ঘরকা না ঘাটকা, এরকম একটা ব্যাপারের মধ্যে দিয়ে তারা থাকবেন। তাই এই জায়গাগুলো ভালো না। ব্যবসা কর্মে যখন ভালো না, তখন অর্থের দিকটা কীরকম থাকবে? অর্থের দিকও কিন্তু ভালো না, অর্থাৎ চলনসই কারো কাছে টাকা পেয়ে যেতে পারে ঘরে, কিন্তু রোজগারের যে ব্যাপার জায়গাটা সেটা কিন্তু সুবিধের নেই। সন্তানের দিক থেকে কিন্তু মোটেই ভালো না, এবং প্রেমের ক্ষেত্রেও কিন্তু কোনো ভালো নেই। এবং যারা বৈবাহিক জীবন অতিবাহিত করছেন তাদেরও কিন্তু মানে ওয়াইফ যদি হয় তাহলে বাপের বাড়ি চলে যাওয়ার একটা টেন্ডেন্সি অনেকের থাকবে। কেউ কেউ হয়তো যাবে না, তাদের মানে ঘোর ব্যাপার বা জোরালো ব্যাপার নেই, কিন্তু তারা চলে যাবে যাদের জোরালো ব্যাপার নেই, যাদের ওইখানে ভাইব্রেশনটা বেশি দিচ্ছে, অর্থাৎ 7th হাউসের লর্ড 12th হাউসে থেকে দ্বাদশে ব্যয়স্থানে থেকে কিন্তু খুব জোরালো হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম ব্যাপারটা ঘটতে পারে। সন্তানের ক্ষেত্রে কিন্তু মোটেই ভালো না, প্রেমের ক্ষেত্রে ভালো না, বৈবাহিক জীবনও কিন্তু ভালো নয়। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিন মানে বলতে পারা যাচ্ছে যে আপনাদের কোনো না কোনোভাবে লাভ হতে পারে, কিন্তু সেই লাভটা এমন কিছু হবে না যা কিন্তু আপনার প্রাথমিকভাবে উৎফুল্ল হয়ে গেল, পরবর্তীকালে সেই উৎফুল্লতা আপনার ধীমলয়ে চলতে চলতে হাওয়া হয়ে যাবে। তো তাহলে আর্থিক ব্যাপারটা কিন্তু সেরকম ধরনেরই দেখাচ্ছে। এবারে ব্যবসার জায়গাটা হচ্ছে সপ্তমপতি শনি, সে বসে আছে তার দ্বিতীয়, অর্থাৎ এখান থেকে রাশি থেকে দেখলে অষ্টমে বসে আছে, এই বক্রি অবস্থায় বসে, সেই জায়গাটা ভালো না। এবং রাশিকে রাহু দৃষ্টি দিয়েছে, যার ফলে মানসিক স্থিরতা থাকবে না, কি করব না, কিভাবে কি হবে না হবে, এই চিন্তা করতে করতে তার বেলা বয়ে যাবে এবং রাত্রিবেলায় চলে আসবে। সারাদিনটা তার এরকমভাবে পণ্ড হওয়ার একটা ব্যাপার আছে। যদি সচেতন হন, যদি গ্রহচক্র ভালো থাকে, তাহলে কিছুটা আপনারা এর থেকে মুক্তি পেতে পারেন। এছাড়া আপনাদের কর্মের দিক কিন্তু সামান্য শুভ, কর্মের দিকটা সামান্য শুভ আছে। আর কারণ হচ্ছে কি দশমপতি কর্মপতি একাদশে বসে আছে, সেই হিসাবে কিন্তু ভালো, কিন্তু শত্রু ঘরে বসে আছে সেহেতু ততটা ভালো নয়। এই ব্যাপারটাকে আপনাদেরকে দেখতে হবে। এবং সন্তানের ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয়। আর সন্তানের দিক থেকে যেমন ভালো নয়, প্রেমের দিক থেকেও ভালো না, এবং ভালো না হচ্ছে গিয়ে বৈবাহিক জীবন। ভালো থাকবেন সকলে, সকলে আনন্দে থাকুন। নমস্কার।